ইরানে ২০ দাঁত বসানোর ইচ্ছা এখনও যায়নি ডোনাল্ড ট্রাম্পের। তিনি আবারও দেশটির বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিলেন। নিজের অফিসিয়াল আকাশযান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর ইরানের দিকে যাচ্ছে, সম্ভবত সেটি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এমন কথা বলেও মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, সাবধানতা হিসেবেই নাকি অনেক মার্কিন জাহাজ ওইদিকে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এই নৌবহর চলাচলের বিষয়ে ট্রাম্পের বক্তব্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। কিন্তু বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে যুদ্ধজাহাজের একটি দল দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে। এখন জাহাজগুলো ভারত মহাসাগরে আছে। এভিয়েশন মনিটরিং রিসোর্সগুলো জানিয়েছে, ইরানের কাছাকাছি মার্কিন ঘাঁটিগুলোতে অতিরিক্ত যুদ্ধবিমান এবং এয়ার ট্যাঙ্কার সহ অন্যান্য সহায়তাকারী বিমান পাঠানো হচ্ছে। অনেক বিশেষজ্ঞ এই ধরনের সেনা ও অস্ত্র মোতায়েনকে ইরানের বিরুদ্ধে ধেয়ে আসা সামরিক অভিযানের লক্ষণ বলে মনে করছেন। এই পরিস্থিতির ব্যাপারে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তার দেশের বিরুদ্ধে ছোট বড় যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবেন। নাম পরিচয় না প্রকাশ করার শর্তে সংবাদ মাধ্যম রয়টার্সকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন সামরিক শক্তি বৃদ্ধি সত্যিকার সংঘর্ষের উদ্দেশ্য নয় বলে তাদের আশা। তিনি জানান, ইরানি সামরিক বাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। এই কারণে ইরানের সবকিছু উচ্চ সতর্ক অবস্থায় আছে, আর এর নিষ্পত্তি করতে সম্ভাব্য কঠোরতম উপায়ে প্রতিক্রিয়া জানাবে দেশটি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইরানের বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটির সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের পদক্ষেপের প্রেক্ষিতে তিনি নতুন করে এসব হুমকি ধামকি দিলেন। অর্থনৈতিক সংকট এবং জাতীয় মুদ্রার দরপতনের প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে তা রাজনৈতিক ও সহিংস রূপ দেওয়া হয় বলে দাবি করেছে ইরান। দেশটিতে এমন অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হস্তক্ষেপ এবং সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশকে দায়ী করছে দেশটির সরকার। ইরানের পরিসংখ্যান অনুযায়ী সহিংসতায় ৩,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে প্রায় ৭০০ জন সন্ত্রাসী। তেহরান বারবার অভিযোগ করেছে, সংগঠিত উগ্রবাদী গোষ্ঠীগুলো বিদেশ থেকে নির্দেশনা, অস্ত্র এবং সরঞ্জাম পাচ্ছে এবং সরকারি কর্মকর্তা ও জনসাধারণের সম্পদের ওপর হামলার জন্য টাকা ছেটাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট এর আগেও বেশ কয়েকবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সাহায্য আসছে বলে বার্তা দিয়েছিলেন। যদিও গত সপ্তাহে তিনি সুর পাল্টে ফেলেন। তিনি দাবি করেন, ইরানে আক্রমণ না করার বিষয়ে নিজেকে বুঝিয়েছেন তিনি। কিন্তু ২৩ ডিসেম্বর ট্রাম্প আবার ইরানকে সতর্ক করে বলেন, তিনি দেশটির পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। সেখানে অঘটন কিছু না ঘটলেই তিনি খুশি হবেন বলে প্রচ্ছন্ন হুমকি দেন। ইরানেরও স্পষ্ট হুঁশিয়ারি, মার্কিনিরা তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করলে তারা জবাব দেবেন।